আজকের গল্পের শুরু হয় এক কাপলকে দেখিয়ে, যাদের ইরাদা দেখে মোটেও ঠিক মনে হচ্ছে না। দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা গোলমাল আছে। আসলে আজ এই দুজনের প্ল্যান হলো একটি গ্রসারি স্টোর লুট করার, আর সেই জন্যই তারা পুরো প্রস্তুতি নিয়েই এসেছে। তবে পুরো স্টোর লুট করার পরও তাদের মন ভরেনি, কারণ মেয়েটি ক্যাশিয়ারের পিছনে রাখা একটি বক্স দেখে ফেলে এবং জিদ করতে থাকে সেটি খুলতে। কিন্তু ক্যাশিয়ার আরে সতর্ক করে দেয় যে ভেতরে যা আছে সেটা সে যা চাইছে তা নয়, তাই যেন সেটি না খোলে। কিন্তু জোডির মনে তখন লোভ কাজ করছিল, তাই সে সেই বক্স খুলে দেয়। আর ঠিক তখনই একটি গুলির শব্দ শোনা যায়। আমরা সরাসরি পৌঁছে যাই এক নির্জন জঙ্গলে, যেখানে এক ভীত সন্ত্রস্ত একা মেয়ে না জানি কতক্ষণ ধরে এখানে ক্ষুধার কারণে ঘুরে বেড়াচ্ছে। তার সামনে পেছনে কেউ নেই। না জানি অতীতে তার সঙ্গে কি হয়েছিল, যার কারণে আজ সে এই অবস্থায় আছে। তবে আপাতত সে সামনে একটি কাঠের কুঁড়ে ঘর দেখতে পায়। সে দ্রুত তার ভেতরে ঢুকে পড়ে। সেখানে সে একটি ব্যাগ দেখতে পায়, যা খাবারে ভরা। যা কিছু তার হাতে লাগে সে খেতে শুরু করে, কিন্তু ঠিক তখনই বাইরে থেকে কারোর ভয়ঙ্কর পায়ের শব্দ শোনা যায়। কেউ এই দিকেই এগিয়ে আসছে। এই ভয়েই সে ঘরের ভেতরে রাখা একটি খাটের নিচে লুকিয়ে পড়ে। ঠিক তখনই সেই ব্যক্তি ভেতরে ঢোকে, তার হাতে একটি কুঠার। কিন্তু সে কে সেটা আমরা দেখতে পাই না। সে নিজের খাবারের ব্যাগ তুলে নেয় এবং চুপচাপ চলে যায়। খাটের নিচে লুকিয়ে থাকা সামান্থা ভয়ে চুপচাপ লুকিয়ে থাকে। যখন কিছু সময় কেটে যায় তখন সে সিদ্ধান্ত নেয় এখন তাকে এখান থেকে বেরোতে হবে। তাই সে দ্রুত দৌড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু হঠাৎ তার ধাক্কা লাগে সেই লোকটির সঙ্গে, যার নাম টম। কিন্তু টম তাকে কোনো ক্ষতি করে না, বরং সে তার সাহায্য করে। এটা দেখে সামান্থা তার কাছে ক্ষমা চায় যে সে তার ব্যাগ থেকে খাবার চুরি করেছে, কারণ সে 2 দিন ধরে না খেয়ে আছে। আসলে মাঝপথে তার গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই তার স্বামী কাছের একটি পেট্রোল পাম্পে সাহায্য আনতে গেছে, কিন্তু এখনও সে ফিরে আসেনি। কাকতালীয়ভাবে টমের গাড়িও নষ্ট হয়ে গেছে, বরং সে 3 দিন ধরে এখানে আটকে আছে। এটা শুনে সামান্থা ভয় পেয়ে যায় এবং বলে তাকে যেতেই হবে। হতে পারে তার স্বামী ফিরে এসেছে, তাই টমও তার সঙ্গে যায়। কিন্তু সেখানে কেউ ছিল না। তাই তারা সেখানে একটি নোট রেখে কিছু গরম কাপড় নিয়ে আবার সেই কোণে ঘরে ফিরে আসে। এখন রাত হলে এখানে তাপমাত্রা অনেক নিচে নেমে যায়, তাই টম তাকে গাড়ি থেকে আনা কম্বল জড়িয়ে নিতে বলে। কিন্তু সামান্থা বুঝতে পারে না কেন তার স্বামী তাকে এমন জঙ্গলের মাঝে একা রেখে চলে গেল। সঙ্গে নিয়েও তো যেতে পারত। তখন সামান্থা জানায় যে সে প্রেগনেন্ট, হয়তো সেই কারণেই সে এমন করেছে। এটা শুনে টম তাকে খাটে শুতে বলে এবং নিজে মেঝেতে শোয়ার কথা বলে। ঘুমানোর আগে সে তাকে পানি দেয়, যা পাশেই বয়ে যাওয়া একটি হ্রদ থেকে এনে দিয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পরের দিন যখন সে আবার সেখানে যায় তখন সেই হ্রদের কোনো চিহ্নই ছিল না। এই সব উলঝন ভরা প্রশ্ন মাথায় নিয়েই দুজন ঘুমিয়ে পড়ে। মাঝখানে সামান্থা একটি খারাপ স্বপ্নও দেখে, যার কারণে সকালে তার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। কিন্তু আশেপাশে সে টমকে কোথাও দেখতে পায় না। বাইরে গিয়ে সে একটি সাদা চুলির মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। দ্রুত তাকে কুঁড়েঘরের ভেতরে নিয়ে আসে। এদিকে টম নিজের গাড়ি থেকে কিছু ফিউয়েল বের করছে, যাতে সেটা সামান্থার গাড়িতে ঢেলে তারা এখান থেকে বের হতে পারে। ওদিকে সাদা চুলের সেই মেয়েটির জ্ঞান ফিরলে আমরা তাকে চিনতে পারি। আরে, এ তো জোডি, সেই গ্রসারি স্টোরে চুরি করা মেয়ে। কিন্তু সে এখানে কিভাবে এলো? এখন যখন সে সামান্থাকে দেখে, ভাবে যে এই মহিলা হয়তো খারাপ এবং এই জায়গাটা তারই। তখন সামান্থা তাকে পুরো গল্প বলে, কিন্তু এখনও সে তাকে বিশ্বাস করতে পারছে না, তাই রাগ করে কুঁড়েঘর থেকে বেরিয়ে যায়। এই সময় টম ফিউয়েল নিয়ে ফিরছিল। হঠাৎ 2 বার গুলির শব্দ শোনা যায়। এতে সে এতটাই ভয় পায় যে তার হাত থেকে ফিউয়েল পড়ে যায়। সে চিৎকার করে জিজ্ঞেস করে কেউ কি আশেপাশে আছে, কিন্তু সেখানে কেউ ছিল না। তাই সে আবার ফিরে আসে। সে দেখে সামান্থার সঙ্গে এক অচেনা মেয়ে আছে, যে আসলে জোডি। সে জানায় তার বয়ফ্রেন্ডের সঙ্গে তার ঝগড়া হয়েছে, তাই সে তাকে এখানে একা ফেলে চলে গেছে, কিন্তু এখন সে বাড়ি ফিরতে চায়। তার কথা শুনে টম তাকে এখানে থাকতে দেয়, তবে শর্ত তাকেও তাদের কাজে হাত লাগাতে হবে। পরের দিন সামান্থা ও জোডির মধ্যে ভালো কথাবার্তা হয়, যার ফলে তাদের মধ্যে বন্ধুত্বও হয়ে যায়। কিন্তু টমের সমস্যা শেষ হচ্ছিল না। সে লক্ষ্য করে সে যত দূরে নিজের লোকেশন থেকে যাচ্ছে ততই আবার সেই জায়গার কাছেই ফিরে আসছে। মানে বারবার সে সেই কোণেঘরের কাছেই ফিরে আসছে। বিষয়টা তার খুবই অদ্ভুত লাগে। তাই সে আবার তাদের দুজনের কাছে ফিরে এসে বলে, এই জায়গা ঠিক নয়, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু তার আগে সে একটি কথা জানতে চায়, আসলে তোমরা কোথায় যাচ্ছিলে, আর এই জায়গাটা কোথায়, এখানে কেউ জানে?
তখন সামান্থা বলে তার স্বামী বলেছিল এটা নিউ হ্যাম্পশায়ার, কিন্তু জোডি বলে না, এটা তো ডাকোটা, আর টম বলে সে লস অ্যাঞ্জেলেস রুটে ছিল। এই সব কথার পর তিনজনই বুঝে যায় তারা খুব বড় বিপদে আছে। তাই টম সিদ্ধান্ত নেয় আগামীকাল সকালে যত দূর যাওয়া যায় যাবে, যাতে কারো সাহায্য পাওয়া যায় বা এখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে পাওয়া যায়। রাত হলে জোডি আর টম দুজনেই এক অদ্ভুত স্বপ্ন দেখে, কেউ যেন তাদের ইনজেকশন দিচ্ছে। একই রকম স্বপ্ন সামান্থাও দেখে, যেখানে সে যন্ত্রণায় ছটফট করছে। সকাল হলে তারা তাদের জিনিসপত্র গুছিয়ে হাঁটা শুরু করে। পথে সামান্থা ও জোডির মধ্যে কথা হয়। সেখানে জোডি তার অতীতের কিছু কথা শেয়ার করে, যেমন তার মা তাকে জন্ম দিতে গিয়েই মারা গিয়েছিল, তারপর থেকে সে অনাথ আশ্রমে বড় হয়েছে। ঠিক তখনই তার পায়ে একটি জিনিস লাগে এবং সে পড়ে যায়। তার জিভ থেকে টাকার একটি গুচ্ছ পড়ে যায়। এটা দেখে টম অবাক হয়ে জিজ্ঞেস করে, এত টাকা তোমার কাছে কোথা থেকে এলো? সে বলে এটা তার নিজের সেভিংস, যা সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে রেখেছিল, কিন্তু যাওয়ার সময় সে নিয়েছে। এরপর তারা যে জিনিসে সে হোঁচট খেয়েছিল সেটা দেখে, ওটা একটি হ্যান্ডেল। টম তার কুঠার দিয়ে সেটা ভাঙলে দেখা যায় ওটা আসলে একটি জার্মান বাংকার। ভেতরে অনেক যুদ্ধের সরঞ্জাম ও ক্যান ফুটছিল, যার উপর নাৎসি আর্মির চিহ্ন ছিল। এখানে স্যামান্থা বলে তার বাবা যুদ্ধে লড়েছিলেন, তাই তাদের বাড়িতে এমন জিনিস আসা যাওয়া করত। টম সব ক্যান বাইরে নিয়ে আসে, কিন্তু সমস্যা হলো আবারও তারা সেই একই কুঁড়েঘরের কাছে ফিরে এসেছে। মানে তারা সোজা হাঁটছিল, তবুও আবার সেই জায়গাতেই। এখন তাদের হিসাব অনুযায়ী তারা সোজা হাঁটছিল, কিন্তু মনে হচ্ছে এখানে তাদের হিসাবের কিছুই কাজ করছে না। পরের দৃশ্যে আমরা দেখি তিনজন একসঙ্গে ডিনার করছে। তারপর দুই মেয়ে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখন জোডি সত্যিটা বলে দেয়, সে চুরি করে, কারণ তার আর কিছু করার নেই, সে পড়াশোনা জানে না। তখন স্যামান্থা তাকে অনুরোধ করে সে কি সেই টাকা আবার দেখতে পারে, কারণ এত টাকা সে জীবনে কখনো দেখেনি। জোডি খুশি হয়ে তাকে টাকা দেখায়, কিন্তু সেটা দেখে স্যামান্থা হেসে ফেলে, কারণ তার কাছে মনে হয় এটা মজা করছে, কারণ টাকার উপর লেখা ছিল 1984। তার হিসাবে তো এখন 1964 সাল চলছে, কিন্তু জোডি বলে না, সে 1984 সালেই বাস করে। এদিকে স্যামান্থার মতে এটা 1964। এখন ব্যাপারটা খুব অদ্ভুত, দুই নারী একই জায়গায় কিন্তু আলাদা টাইমলাইন থেকে। যখন টম আসে তাকে জিজ্ঞেস করা হয় সে কোন সাল থেকে এসেছে, সে বলে 2011। এখন তিনজন তিন আলাদা সময় থেকে। প্রথমে টম এটাকে মজা ভেবেছিল, কিন্তু তাদের কথার গুরুত্ব দেখে বুঝে যায় কিছু একটা বড় গড়বড় আছে। ঠিক তখন বাইরে আবার গুলির শব্দ শোনা যায়। এক অচেনা লোক, যার হাতে বন্দুক। তারা সাহায্য চাইতে বাইরে যায়, কিন্তু লোকটি জার্মান ভাষায় কিছু বলে। টম বুঝতে পারে না, তবে বুঝতে পারে সে কুঠার ফেলতে বলছে। সে কুঠার ফেলে দেয়। চোখ খুলতেই তারা দেখে তিনজনই বন্দী, আর জার্মান লোকটি উধাও। এখন তারা বুঝতে শুরু করে সম্ভবত তারা টাইম ট্রাভেল করেছে। সামান্থা জিজ্ঞেস করে 2011 সাল পর্যন্ত কি টাইম ট্রাভেল সম্ভব হয়েছে? টম বলে না। কিছুক্ষণ পর সেই জার্মান ফিরে আসে। টমের দড়ি খুলে তাকে বাইরে নিয়ে গিয়ে মারধর করে এবং গাছে বেঁধে রাখে। তারপর সে দুই মেয়ের কাছে জানতে চায় তারা কে, কোথা থেকে এসেছে। তার নজর পড়ে জোডির লকেটে। সামান্থাই একমাত্র যে জার্মান বোঝে। সে বলে ওটা তার মায়ের লকেট। জার্মান লোকটি নিজের গলার একই রকম লকেট দেখায়, ভেতরে এক মহিলার ছবি। সেই ছবি সামান্থার মায়ের মতোই। জোডি বলে ওটা তার নানি। এখানে প্রকাশ পায় লোকটির নাম হ্যান্সম্যান, আর সে সামান্থার বাবা। আরও বড় সত্য, জোডি হল সামান্থার মেয়ে, আর সামান্থা তাকে জন্ম দিতে গিয়ে মারা যাবে। আর টম, সে জোডি ও কেভিনের ভবিষ্যৎ সন্তান। তিনজনই বুঝতে পারে, তারা জানে কিভাবে তারা মারা যাবে, মানে তারা এখনও বেঁচে আছে, তাই চাইলে ভবিষ্যৎ বদলাতে পারে। টম বলে সবকিছু শুরু হয়েছিল হ্যান্সম্যানের মৃত্যুর পর থেকে, তাই তাকে বাঁচাতে হবে। সামান্থা বলে তার বাবা 14 মে পোল্যান্ডে এয়ার স্ট্রাইকে মারা গিয়েছিল, আর আজ 14 মে, আর এই জায়গাটাই পোল্যান্ড। তাদের হাতে সুযোগ আছে। টম যুক্তি দেয় যদি তার বাবা না মারা যায় তাহলে তার মা দ্বিতীয় বিয়ে করবে না, ফলে সে ঘরে থাকবে, আর তখন সামান্থাকে হাসপাতালে নিয়ে যাওয়া যাবে। তারা তাকে থামাতে যায়, কিন্তু হ্যান্সম্যান গুলি চালায়। গুলিটা গিয়ে লাগে জোডির গায়ে। সে পালিয়ে যায়। টম বুঝতে পারে যদি জোডি মরে যায় সে জন্মাবে না। সে হ্যান্সম্যানকে ধরতে যায়। এদিকে সামান্থা তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করে। টম হ্যান্সম্যানকে খুঁজে পায়, কিন্তু যতবারই ধরা যায় সে পালিয়ে যায়। শেষে তারা কুঁড়েঘরের কাছে মুখোমুখি হয়।
হ্যান্ডসম্যান টমকে গুলি করে, কিন্তু একটাও গুলি তাকে লাগে না, কারণ টম ধীরে ধীরে অস্তিত্ব হারাচ্ছে। যেমন জোডির প্রাণ বেরিয়ে যাচ্ছে, তেমন টমও অদৃশ্য হয়ে যাচ্ছে। আর এক মুহূর্তে সে পুরোপুরি গায়েব হয়ে যায়, কারণ জোডি মারা গেছে। স্যামান্থা বাবার উপর রেগে যায়। সে নিজের ও ভবিষ্যৎ প্রজন্মের জীবন নষ্ট করেছে। রাশিয়ান বিমান হামলা শুরু হয়, বোমা পড়ে, স্যামান্থা আহত হয়, কিন্তু এবার হ্যান্ডসম্যান বেঁচে যায়, মানে ইতিহাস বদলে গেছে। স্যামান্থাও ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে, কারণ তার মৃত্যুর ঘটনা বদলে গেছে। সব ঠিক হয়ে যাবে, কিন্তু একটা জিনিস বদলাবে না। দৃশ্য আবার ফিরে যায় গল্পের শুরুতে, গ্রসারি স্টোরে, কিন্তু এবার সব বদলে গেছে। জোডি এখন ধনী ও শিক্ষিত। সে স্টোরে যায়, কিন্তু অন্য অবতারে। বাইরে এসে দেখে কেভিন অন্য এক মেয়ের সঙ্গে একই কাজ করতে যাচ্ছে, মানে টম কখনো জন্মাবে না, কারণ জোডি ও কেভিনের দেখা হয়নি। এদিকে স্যামান্থা বেঁচে আছে, তার হাতে বাবার অস্থি। সে সম্মানের সঙ্গে 1964 সালে শেষকৃত্য করেছে। আবার স্টোরে কেভিনের নতুন গার্লফ্রেন্ড সব লুট করে, কিন্তু তার লোভ শেষ হয় না। তার নজর পড়ে সেই একই বক্সে। ক্যাশিয়ার সতর্ক করে, ভেতরে গেলে কিছুই আর ঠিক হবে না, কিন্তু সে শোনে না। বক্স খোলে, গুলির শব্দ, এবং এখানেই গল্পের শেষ। বন্ধুরা, এই গল্প সত্যিই আমাদের মাথা ঘুরিয়ে দেয়। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।